সোশ্যাল মিডিয়াতে অনেকেই খুব উদ্বেগ প্রকাশ করেন যে জেন্টল প্যারেন্টিংয়ের মাধ্যমে বাচ্চা মানুষ করলে তাহলে কি বাচ্চাকে শাসন করব না? বাচ্চাকে শাসন না করলে বাচ্চাকে আমরা ডিসিপ্লিন করব কী করে? এবং তাহলে তো বাচ্চার একটা উম ভবিষ্যৎ ভালো তৈরি হবে না। বাচ্চার তো একটা শাসনের প্রয়োজন আছে। অবশ্যই। জেন্টল প্যারেন্টিংয়ে কিন্তু কোথাও এরকম বলা নেই যে আপনি বাচ্চাকে শাসন করবেন না বা বাচ্চাকে ডিসিপ্লিন করবেন না। জেন্টল প্যারেন্টিং আর পারমিসিভ প্যারেন্টিং এক নয়। পারমিসিভ প্যারেন্টিং মানে হচ্ছে আপনি বাচ্চাকে যা খুশি করতে দিচ্ছেন, বাচ্চা যেটা চাইছে সেটাই করে দিচ্ছেন। কোনো বাউন্ডারি সেট করছেন না এবং যেটা করছেন সেটা হচ্ছে বাচ্চার সমস্ত চ্যালেঞ্জেস আপনি নিজেই ফেস করছেন, নিজেই করে দিচ্ছেন। এটাকে হেলিকপ্টার প্যারেন্টিংও বলা হয়। এই ক্ষেত্রে যেটা হয় যে ডেফিনিটলি বাচ্চা স্বাবলম্বী হয় না, বাচ্চার বিহেভিয়ার রেসপন্সিবিলিটি তৈরি হয় না ভালো মতো এবং বাচ্চা বিভিন্ন ডিসরাপটিভ বিহেভিয়ার করতে পারে, জিদ করতে পারে, বায়না করতে পারে এবং পরবর্তীকালেও এই সমস্যাগুলো রয়ে যেতে পারে, বাচ্চার ডিসিপ্লিনের অভাব দেখা যেতে পারে। কিন্তু জেন্টল প্যারেন্টিং মানে কিন্তু এটা নয় যে আপনি বাচ্চাকে শাসন করবেন না। জেন্টল প্যারেন্টিং মানে হচ্ছে বাচ্চাকে আপনি ডিসিপ্লিন করবেন কিন্তু নিজেকে শান্ত রেখে। বাচ্চার সাথে সাথে নিজে উত্তেজিত হয়ে যাবেন না, নিজেকে শান্ত রাখবেন, হেলদি বাউন্ডারি সেট করবেন। অবশ্যই বাচ্চার সাথে এমপ্যাথেটিক হয়ে কথা বলা, বাচ্চার কথা শোনা এবং বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে বাচ্চার যে পয়েন্ট অফ ভিউ সেটা শোনা, নিজের পয়েন্ট অফ ভিউটা এক্সপ্লেন করা, বাউন্ডারি সেট করা, এগুলো সব যেরকম জরুরি সেরকম জরুরি হচ্ছে বাচ্চার প্রতি শ্রদ্ধা রাখাটাও জরুরি। বাচ্চারও একটা ডিগনিটির ব্যাপার রয়েছে এবং বাচ্চাকে ছোট করে কথা না বলা, এই জিনিসগুলোকে জেন্টল প্যারেন্টিং বলে। জেন্টল প্যারেন্টিং মানে একদমই এটা নয় যে আপনি বাচ্চাকে শাসন করবেন না। জেন্টল প্যারেন্টিংয়ের ফলে আপনার বাচ্চা অনেক বেশি কনফিডেন্ট হবে, বাচ্চাকে ভুল করতে দিতে হবে, বাচ্চাকে স্বাবলম্বী হতে দিতে হবে এবং বাচ্চা সেগুলো নিজের ভুল থেকে অনেক কিছু শিখতে পারবে।